আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি একজন গ্রাফিক ডিজাইনার কিংবা প্রোডাক্ট ডিজাইনার। তবে আপনি কখনো ভেবে দেখেছেন কি একটা গ্রাফিক্যাল এলিমেন্ট কিংবা একটা প্রোডাক্ট ছাড়াও আমরা আমাদের নিজেদের লাইফকে আসলে রিডিজাইন করতে পারি? হাই, আমি আব্দুল রহমান। গত 12 বছরের বেশি সময় ধরে কাজ করছি প্রোডাক্ট ডিজাইন নিয়ে। ডিজাইন থিঙ্কিং, ডিজাইন থটস, ডিজাইন প্রসেস এবং এটার ক্যারিয়ার নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করি এই চ্যানেলে। ডিজাইন নিয়ে আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিজাইন মানে কি? ডিজাইন মানে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। যেহেতু প্রবলেম সলভ নিয়ে কথাবার্তা, আমি যেহেতু ডিজাইনার হিসেবে একজন প্রবলেম সলভিং এক্সপার্ট, why not we redesign our life? স্ট্যানফোর্ডের দুজন ডিজাইন প্রফেসর বিল বার্নেট এবং ডেভ ইভান্স তাদের বই ডিজাইনিং অন লাইফে বলেছেন, লাইফ ইজ নট আ প্রবলেম টু বি সলভড বাট ইটস অ্যান অ্যাডভেঞ্চার টু বি ডিজাইনড। আজকের ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করব কিভাবে একজন ডিজাইনার মতো করে চিন্তা করলে আপনি আপনার লাইফ, অভ্যাস কিংবা আশেপাশের সম্পর্কগুলোকে রিডিজাইন করতে পারেন। এন্ড ডেফিনেটলি ইটস নট আ থিওরিটিক্যাল টক, it's a personal experience that I apply in my regular life. But first thing first, designing our life starts with accepting that there is no perfect life. চারপাশের ছোট ছোট বিষয়, মানুষের আচরণ কিংবা প্যাটার্ন খেয়াল করার ক্ষমতা হচ্ছে ডিজাইনারের সব থেকে বড় শক্তি। এছাড়াও একজন ডিজাইনারের রেগুলার প্রসেস হচ্ছে ইটারেটিভ প্রসেসে কাজ করা, অর্থাৎ কোনো একটা প্রবলেমকে খুঁজে বের করা, সেটা নিয়ে কাজ করা এবং সেটা একটা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সমাধান শেষে সেটাকে পুনরায় টেস্ট করে সেটার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে আবার সেগুলো নিয়ে কাজ করা, অর্থাৎ কোনো একটা প্রবলেমকে ধীরে ধীরে অপটিমাইজ করে ফেলা ইটারেটিভ একটা প্রসেসের মাধ্যমে। এবং এটার মাধ্যমে আমরা এটাই দেখতে পারি আমরা আসলে কোনো কিছু পারফেক্ট কোনো কিছু অ্যাচিভ করতে চাই না, বরং আমরা পারফেকশনের দিকে আগানোর চেষ্টা করি এবং এর মধ্যে নতুন নতুন প্রবলেম চলে আসে যেগুলো আস্তে আস্তে করে আমরা রিজলভ করতে থাকি। ডিজাইনারের অন্যতম দুটি বড় শক্তি হচ্ছে তাদের অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড দ্য পাওয়ার অফ আস্কিং কোয়েশ্চেন, অর্থাৎ কোথায় কি ধরনের প্রবলেমগুলো আসলে প্রবলেম ক্রিয়েট করতেছে ছোট থেকে বড় সবকিছু একজন ডিজাইনার আইডেন্টিফাই করতে পারে। একই সাথে তারা অনেক ধরনের কোশ্চেনের মাধ্যমে তাদের প্রবলেম স্টেটমেন্টটাকে তুলে আনার চেষ্টা করে, লাইক হোয়াই, হোয়ার, ওয়েন অ্যান্ড হাউ অ্যান্ড আদার থিং। এটাই আপনার জীবন রিডিজাইনের ক্ষেত্রে আসলে আপনাকে সাহায্য করতে পারে। প্রথমত আপনি মানুষের আচরণ কিংবা যে কোনো ধরনের লাইফস্টাইল প্যাটার্ন আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন। যেমন ধরেন কোন জিনিসগুলো আপনাকে নিয়মিত খুশি দিচ্ছে, কোন জিনিসগুলো নিয়মিত কষ্ট দিচ্ছে, কোন জিনিসগুলো নিয়মিত আপনাকে ভাবাচ্ছে, ইউ ক্যান আইডেন্টিফাই দ্য প্যাটার্নস। সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডার কোনো টপিক, সেটা আপনার লাইফস্টাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আপনার কোন সময় ঘুম থেকে ওঠা, অথবা ফর এক্সাম্পল আপনি সকালে উঠে যদি সরাসরি পিসিতে বসে যান সেই ক্ষেত্রে আপনার লাইফটা কেমন করে শুরু হয়, অথবা সকালবেলা যদি এক কাপ চা হাতে আপনি যদি বারান্দায় দাঁড়িয়ে আপনি চেষ্টা করেন যে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আপনি চায়ের কাপটা শেষ করবেন, তাহলে ওই দিনটা আপনার কিভাবে শুরু হয়। মনে রাখবেন, এভরি পজিটিভ থিং স্টার্টস উইথ আ ফ্রেশ পার্সপেক্টিভ। দেখবেন আপনি আপনার লাইফে যত বেশি পজিটিভ জিনিস প্রতিদিন কনজিউম করবেন আপনার ওই দিনটা অনেক বেশি পজিটিভ ওয়েতে পাস হবে। আমি যদি আমার একটা রিসেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। এটার অন্যতম কারণ হচ্ছে আমি যখন ট্রাভেল করি আমার সমস্ত দিন খুব পজিটিভ ভাইবে যায়। এটার কারণ হচ্ছে আপনি চিন্তা করেন যখন আমরা দেশে থাকি, বের হইলেই অ্যাক্সিডেন্ট, কাটাকাটি, একটা মানুষের সাথে খারাপ আচরণ, আপনি হয়তো একটা রিক্সা ভাড়া নিয়ে দামাদামি করতেছেন, তার সাথে ভাড়ায় পোষাচ্ছে না, আ লট অফ থিং আমাদের লাইফে হয়। বাট আমি যখন কোথাও ট্রাভেল করি, এই দেশগুলোর সব থেকে বড় জিনিস হচ্ছে এটার মানুষ। তারা এত বেশি পজিটিভ, আপনার সামনে যখন কথা হয় ইনফ্যাক্ট চোখে চোখে তাকাতাকি হয়, তারা একটা স্মাইল দিয়ে তাদের জেস্টারটা প্রেজেন্ট করে। এই জিনিসটা একটা পজিটিভ ভাইব ধরে রাখে। When I start working, I feel good. বাট আমি যদি বাংলাদেশে বসে হয় বাজারে গেলাম বা এনিওয়্যার, আমি যখন ফেরত আসি আমার মুড অফ হয়ে যায়। এই রিক্সাটা আজকে কেন 10 টাকার জন্য ঝগড়া করলো, আমি কেন ঝগড়া করলাম, এই জিনিসটা তো খুব সহজেই সমাধান করে ফেলা যায়। তো বা এই যে অ্যাংজাইটি, নেগেটিভ এনার্জিগুলো আমাদের মধ্যে ইম্প্যাক্ট ফেলে, এটা একটা বড় কারণ। সেরকম অনেক অনেক প্যাটার্ন আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারেন যেটা আপনার লাইফকে হয়তো রিডিজাইন করতে সাহায্য করবে। তার মানে ইউ স্টার্ট উইথ হোয়াট, কি 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 আপনার লাইফে খুশি দিচ্ছে, কি 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 আপনার লাইফে নেগেটিভিটি নিয়ে আসতেছে, এবং অবশ্যই কি জিনিসগুলো আপনাকে ভাবাচ্ছে। ইউ মেক আ লিস্ট, ইউ ক্যান ডু লাইক কার্ড সর্টিং অর এনিথিং, প্রায়োরিটাইজ দেন, যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই হোয়াই, হোয়ার, ওয়েন। যখন আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, ইউ ক্যান স্টার্ট উইথ দ্য A/B টেস্টিং লাইক উই ডু ইন আওয়ার ডিজাইন। We design A version, we design B version, and we try to compare which one is the best. আমরা অডিয়েন্সের থেকে ফিডব্যাক নেই, আমরা বিজনেস স্টেক হোল্ডারদের থেকে ফিডব্যাক নেই। আপনি আপনার লাইফে নিজের থেকে ফিডব্যাক নিতে পারেন, আপনার ফ্রেন্ডের থেকে ফিডব্যাক নিতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার থেকে ফিডব্যাক নিতে পারেন।
আপনি আইডেন্টিফাই করার ট্রাই করেন যে কোনটা আসলে আপনার জন্য কার্যকরী হতে পারে। ইনফ্যাক্ট ইউ ক্যান স্টার্ট উইথ এ রুটিন অ্যান্ড বি রুটিন অ্যান্ড ট্রাই টু আইডেন্টিফাই যে আপনার জন্য কোনটা ভালোভাবে কাজ করতেছে, কোন কোন জিনিসটা ভালো কাজ করতেছে, কোনটা খারাপভাবে কাজ করতেছে বা খারাপ পারফর্ম করতেছে, এগুলোকে আপনি বাদ দেন। ভালো জিনিসগুলোকে অ্যাচিভ করার ট্রাই, কনজিউম করার ট্রাই করেন বা এটাকে আপনার ডেইলি হ্যাবিটে নিয়ে আসার চেষ্টা করেন। দেখবেন আপনার প্রোডাক্টিভিটি বাড়তেছে, আপনার মানুষের সাথে কথা বলার কমিউনিকেশন স্কিল বাড়তেছে, আপনার লাইফের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কমে যাইতেছে। আপনি হয়তো ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারেন, আপনি ঘুম থেকে ওঠার রুটিন চেঞ্জ করতে পারেন। ইনফ্যাক্ট ঘুম থেকে ওঠার পরে আপনার আসলে হ্যাবিটটা কি হয়, আপনি কি আসলে পিসিতে বসতেছেন নাকি ওয়াশরুমে যাচ্ছেন নাকি একটা ওয়াকের জন্য বের হচ্ছেন। ইউ ট্রাই ডিফারেন্ট থিং অন ডিফারেন্ট ডেজ অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা আপনার জন্য বেটার। তবে আমরা এই ডিজাইনিং এর লাইফটা যেভাবে শুরু করেছিলাম যে অ্যাকসেপ্টিং দ্যাট দেয়ার ইজ নো পারফেক্ট লাইফ, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের লাইফের সব থেকে বড় হতাশা আসে আমরা ঠিক নেক্সট স্টেপে পারফেক্ট জিনিসটাকে আশা করি যে হ্যাঁ আই গট আ গুড জব, তার মানে আমার লাইফ এখন থেকে পারফেক্ট। এটা আসলে খুবই আনরিয়ালিস্টিক একটা চাহিদা। যেভাবে আমাদের ডিজাইনে কোনো সময় এটা ভালো শেষ নেই, আমরা এটাকে যত পারি আস্তে আস্তে ইউজারের কাছে বা বিজনেস গ্রোথের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। ছোট 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 ইনপুট বড় বড় আউটপুট নিয়ে আসে মাঝে মধ্যে, বাট দ্যাটস নট দ্য পারফেক্ট ওয়ান। আমরা সবসময় গ্রো করতে চাই, আমরা সবসময় পারফেক্টের দিকে আগাইতে চাই। আপনাকে এটাও চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি হয়তো আগের দিনের থেকে আজকে একটু ভালো কাটাবো, আজকের থেকে আগামীকালকে আর একটু ভালো কাটাবো, কতটুকু ভালো করা যায়। কারণ আমাদের লাইফটা অনেক ডাইনামিক, পরিবেশ ডাইনামিক, নতুন মানুষ আসে, নতুন চাকরি আসে, নতুন বস আসে, নতুন চ্যালেঞ্জেস আসে, সবগুলোকে আমাকে ওভারকাম করতে হয়। এবং অ্যাজ আ ডিজাইনারের মাইন্ডসেটের মতো করে আমরা আসলে এমপ্যাথেটিক ওয়েতে আগাইতে পারি। এই মুহূর্তে আসলে সমস্যা কি, সমাধানের স্কোপটা কি, কতদিনের মধ্যে সমাধান করতে হবে, কে কে জড়িত আছে, তাহলে তাদের থেকে কি কি ইনসাইট নিলে আমার এই জিনিসটা সমাধান করতে সহজ হবে। পুরো জিনিসটাই আসলে একটা ডিজাইন প্রসেসের মতো ব্যাপার। আমরা ডিজাইন থিঙ্কিং প্রসেস সম্পর্কে জানি, এটার দিকে যদি তাকাই দেখবো আমরা একইভাবে আসলে আগাচ্ছি। আমরা এমপ্যাথাইজ করার ট্রাই করতেছি, আমরা ডিফাইন করার ট্রাই করতেছি, আমরা আইডিয়েট করার ট্রাই করতেছি, বাট আপনি তো কোনোদিন এটা চিন্তাই করেন না যে আপনার লাইফটাকে ডিজাইন করা যেতে পারে। আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি, যেটা আমার ডেইলি লাইফে প্রতিনিয়ত আমি অ্যাপ্লাই করি। যখনই আমি আমার বার্নআউট ফিল করি, আমার ক্রিয়েটিভ প্রসেস থেমে যায়, আমি আসলে চিন্তা করতে পারি না, আমি কাজ করতে পারি না, বা একটা ব্লকার মনে হয়, আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার বা একজন রিমোট ওয়ার্কার, আমি আসলে বাসায় বসে কাজ করি। এইটা একটা সময় আমার খুব কমফোর্ট জোন হয়ে যায়। আমার মনে হয় আমি একটু ফ্যামিলিকে টাইম দেই, আমি একটু ঘুরে আসি, একটু ওয়াশরুমে যাই, আ লট অফ থিং, যে এগুলো ছোট ছোট করে আমার ডিজাইন প্রসেস একটা ব্লকার হিসেবে কাজ করে। অথবা কিংবা টেবিলে পার হয়ে আমি ইউটিউবে চলে গেলাম, আমি ফেসবুকে স্ক্রল করা শুরু করলাম। আই ট্রাই টু আইডেন্টিফাই এটাকে আসলে কিভাবে বন্ধ করা যেতে পারে। ডেফিনেটলি দেয়ার ইজ নো সার্টেন ওয়ে যে আমি অ্যাপ্লাই করা শুরু করলাম পরদিন থেকে আমার প্রোডাক্টিভিটি একদম 100% বেড়ে গেল বা এরকম কিছু। এটা খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম যে আমি আসলে কিভাবে করে আমি আমার প্রোডাক্টিভ আওয়ারটাকে কাজে লাগাতে পারি। আমার একটা ক্লায়েন্টের ডেলিভারি আছে, আমার অফিসে একটা ডেলিভারি আছে, বা এনিথিং যে আমাকে একটা লাইক এটা হতে পারে আপনি টাস্কগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে পারি, রাইট? যে এই সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমি আগামীকালকের মধ্যে ডেলিভারি দেবো, দেন সার্টেন অ্যামাউন্ট টাইমের জন্য কাজ করবো। আমি দেখা যাচ্ছে বাসায় বসে কাজ করি 8 ঘন্টা, হয়তো আমার প্রোডাক্টিভ টাইম থাকে 2 ঘন্টা। এটা আমি প্রতিদিনের কথা বলতেছি না, বাট এরকম ধরেন মাসে একটা সময় আমাকে স্পেন্ড এরকম পার করতে হয়। ইনফ্যাক্ট দেখা যেতে পারে বছরে একটা লম্বা সময় পার করতে হয়। ইনফ্যাক্ট লাস্ট মান্থে আমি আমার পোর্টফোলিও নিয়ে কাজ করতেছিলাম, আই ওয়াজ ফিলিং দ্য সেম থিং। আমি আসলে পোর্টফোলিও নিয়ে কাজ করার যে এফোর্টটা দিতে পারতেছিলাম না। সো আই ওয়েন্ট টু নেপাল। আমি নেপাল বসে জাস্ট পুরো সময় 3 সপ্তাহ বসে পোর্টফোলিও নিয়ে কাজ করছি। প্রত্যেক দিন থেকে শুরু করে মানুষের সাথে কমিউনিকেট করছি, তাদের থেকে জানার চেষ্টা করছি, তাদের লোকাল কালচার এন্ড আদার থিং, এবং সেটা আমাকে একটা পজিটিভ এনার্জি দিচ্ছে। দ্যাট ওয়ার্কড দ্যাট ওয়ে, বাট দ্যাটস নট দ্য থিং। আমি যে জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য ক্যাফে ভাইব। বাসায় আমি নিজেকে আইডেন্টিফাই বা এম্পাথাইজ করা ট্রাই করছি সমস্যাগুলো কই। সমস্যা হচ্ছে দিস ইজ মাই কমফোর্ট জোন, নো ওয়ান জাজ হোয়াট ইউ আর ডুইং। সো দিন শেষে হয়তো আপনি ক্লায়েন্টকে একটা এক্সকিউজ দিয়ে দিচ্ছেন, আরে আমি তো খুব চেষ্টা করতেছি, আমি খুব ভালো কিছু করার ট্রাই করতেছি, আমাকে একটু সময় দাও, বা এটা, বাট ইটস নট দ্য বেস্ট আউটপুট ফ্রম ইয়োরসেলফ। সো হোয়াট ক্যান আই ডু? আই চুজ ক্যাফে। কেন? দেখেন, আপনি যখন ক্যাফেতে যাচ্ছেন, একটা ম্যাকবুক ওপেন করে বসতেছেন বা একটা ল্যাপটপ ওপেন করে বসতেছেন, আশেপাশে মানুষগুলোকে মনে হচ্ছে যে তারা মানে আপনার দিকে তাকায় জাজ করতেছে, রাইট? যে এই একটা ছেলে ল্যাপটপ নিয়ে বসে আছে, কি করতেছে? এখন আপনি যদি ইউটিউব দেখেন, ইউ উইল ফিল লাইক ভেরি আনইজি, রাইট? যে ক্যাফেতে বসে বড় স্ক্রিন ইউটিউব দেখতেছেন, আপনি কি দেখতেছেন সেটা তো মানুষ জাজ করতে পারে। ইজ এটা ফানি কন্টেন্ট, ইজ এটা লাইক ক্রেজি কন্টেন্ট? ইনফ্যাক্ট আপনি চাইলে কোনো ফেসবুক চালাতে পারবেন না, হয়তো আপনি মোবাইলে স্ক্রল করতে পারেন, বাট ল্যাপটপে সম্ভব না। এখন ল্যাপটপ ওপেন করে যদি মোবাইলে স্ক্রল করতে থাকেন,
that will be another uneasy part, right? That really works for me. I don't know এটা আপনার জন্য কাজ করবে কিনা, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওয়ে। আমি জাস্ট যাই, একটা কফি নিয়ে বসি, ল্যাপটপ ওপেন করি, আই ফিল শাই, সো আই হ্যাভ টু ওয়ার্ক, আদারওয়াইজ পিপল মে জাজ। সো আমি যদি ক্যাফেতে 2 ঘন্টা বসি, 3 ঘন্টা বসি, 4 ঘন্টা বসি বা 6 ঘন্টা বসি, 25% কে যদি আমি কাট অফ করি, বাকি 75% আমার প্রোডাক্টিভ টাইম কাটে। আমি পুরো সময় আমি চেষ্টা করি এটাকে এক্সামিন করা যে আমার আসলে কাজের আউটপুট কতখানি, এবং দ্য ট্রুথ ইজ 75% সময় আমার আসলে খুব প্রোডাক্টিভ কাটে। আমি যে গোলটা নিয়ে যাই আজকের জন্য, সেটা আসলে অ্যাচিভ করে ফিরতে পারি। তো এটা কিন্তু একটা র্যান্ডম জিনিস না যে আমার মনে হলো আমি ক্যাফে দিকে কাজ করতেছি। এটা আমার একটা ফাইন্ডিং। যখন আমি এই প্রবলেমগুলোকে ফেস করতেছিলাম, আই ট্রাই টু এম্পাথাইজ মাইসেলফ, আই ট্রাই টু ফাইন্ড what are the problems, why are they occurring, when are they occurring, and where are they occurring. Then I find a solution that yes, this works for me. And definitely this was not first attempt, right? So আমি ট্রাই করছি যে হয়তো আমার ওয়ার্ক প্লেসটাকে একটু চেঞ্জ করতে, একটু ঘুরে ফেলি। আমি হয়তো আমার রুমের দরজাটা সার্টেন টাইমের জন্য আটকে রাখি যে ফ্যামিলি মেম্বার তোমরা আইসো না, আমাকে ডিস্টার্ব করো না বা এনিথিং। তো দেখা যাচ্ছে আমি নিজেই চলে যাচ্ছি, তারা আমাকে ডিস্টার্ব করতেছে না, বাট আমি নিজে চলে যাচ্ছি। আমাকে আইডেন্টিফাই করতে হয়েছে কোনটা আমার জন্য কাজ করে এবং ক্যাফেটা আমার জন্য কাজ করছে। সো ইটস নট লাইক সিঙ্গেল এক্সাম্পল, এরকম আসলে আমার লাইফে কয়েকশো এক্সাম্পল আছে যেভাবে করে আমি নিজেকে ইটারেট করার ট্রাই করি। এখন আসি আমাদের ব্যর্থতা নিয়ে। যদি আমরা আইডেন্টিফাই করি যে এই জিনিসগুলো আমাদের ফেইলিয়র বা আমাকে ফেইল করতেছে, সেইটার আসলে রেজলিউশন কি হতে পারে? ব্যর্থতাগুলো হচ্ছে আমাদের জীবনের একটা প্রোটোটাইপ। এই প্রোটোটাইপ হচ্ছে আমাদের টেস্টে গিয়ে আমরা আইডেন্টিফাই করছি যে এটা আসলে ফেইল, সো ইউ হ্যাভ টু স্টার্ট अगेन ফ্রম দ্য স্টার্ট। আমাকে আবার এমপ্যাথাইজ করতে হবে, আমাকে আবার ডিফাইন করতে হবে, দেন আবার আইডিয়েট করতে হবে। এভাবে করে আমাদেরকে নতুন করে রিডিজাইন করতে হবে। ডেফিনেটলি ব্যর্থতা চূড়ান্ত কিছুই না, বরঞ্চ এটি শেখার একটি ধাপ। আমাদের লাইফকে ইটারেট করতে করতে ফিডব্যাক লুপের মাধ্যমে আমাদেরকে আস্তে আস্তে করে নিজেকে আরো বেটার করতে হবে, অপটিমাইজ করতে হবে। ইটারেটিভ জীবন মানে প্রতিদিন শেখা, ভুল থেকে শেখা, শিখে আবারও আগের থেকে ভালোভাবে ফেরত আসা। তো শুরুতে আমি একটা বইয়ের কথা বলেছিলাম, ডিজাইনিং ইওর লাইফ, যেটা আমি লাস্ট নেপাল ট্যুরে আসলে কিনেছিলাম এবং এখানে আসলে পড়ার চেষ্টা করেছিলাম। এইটা খুবই ভালো একটা বই। আপনি যদি আপনার লাইফকে রিডিজাইন করতে চান, নিজেকে আরেকটু সুন্দর করে গুছায় আপনার জীবনকে পরিচালনা করতে চান, ইউ ক্যান বাই দ্য বুক। এবং ডেফিনেটলি ইউর ডিজাইনার মাইন্ডসেট উইল হেল্প ইউ টু রিডিজাইন ইউর লাইফ, ইউর রুটিন অ্যান্ড ইউর এভরিথিং। এই বইটা আমাদেরকে শেখায় প্রোডাক্ট থিঙ্কিং বা ডিজাইন প্রসেস শুধুমাত্র প্রোডাক্টকে বিল্ড করার জন্য না, বরং আপনি আপনার লাইফকে কিভাবে গুছায় রান করতে পারেন সেটাও আসলে ডিজাইনের মাধ্যমে সম্ভব। একজন ডিজাইনার হিসাবে নিজের জীবনকে একটা প্রজেক্ট হিসাবে দেখতে পারি, এটার সাকসেস মেট্রিকগুলো আমরা সেট করতে পারি এবং সেভাবে করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আজকের মতো আমার ডিজাইন থট এখানেই শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। ডেফিনেটলি আপনাদের যদি মাথায় এরকম কোনো ধরনের আইডিয়া থাকে যেটা আপনি চিন্তা করতেছেন, যেটাকে ইটারেট করা দরকার, যেটাকে সলভ করা দরকার, অথবা এমন কোনো প্রসেস যেটা হয়তো আপনার জীবনকে আরেকটু সুন্দর করে রান করতে হেল্প করতেছে, ইউ ক্যান ডেফিনেটলি রাইট দেম ইন দ্য কমেন্ট বক্স। এবং আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ইফ ইউ লাইক দ্য ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ডিজাইন থট নিয়ে। আল্লাহ হাফেজ সবাই।